হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি কথা সিরিয়ালের আপডেট নিয়ে। কথা সিরিয়ালে দেখা যাচ্ছে যে আক্কির দেখাশোনা চলছে। মেয়ের বাবা মা মেয়ে তিনজনই চলে এসেছে গুহবাড়িতে আক্কিকে দেখবে বলে। এইদিকে আক্কির নামে নানা প্রশংসা করতে থাকে তার মা। বলে কিনা আক্কি তার কথায় ওঠে আর বসে, সে যেটা বলবে সেটাই করে। এরপর দেখা যাচ্ছে আক্কি বাবু বিয়ে করে বাড়ি আসছে। আক্কি ফিরে এসছে দেখে মায়ের কি আনন্দ, কিন্তু যখনই শোনে যে আক্কি বিয়ে করেছে জুনিকে, তখন তার মায়ের রেগে লাল হয়ে যায়। আক্কিকে জানিয়ে দেয় যে জুনিকে সে কোনোদিন মেনে নিতে পারবে না, আর এই বিয়েটাই সে মানে না। এখন মেয়ে পক্ষের লোকেরা বলে আমরা এই ঝামেলার মধ্যে থাকতে চাই না। আর চিত্রাকে কথা শোনায় যে আপনি বলেছিলেন না আপনার ছেলে আপনার কথায় ওঠে বসে, এই তো ছেলের নমুনা। আগে ছেলের সাথে কথা বলে আমাদের ডাকতে পারতেন। এখন চিত্রার ফেস লস হচ্ছে, চিত্রা আরো রেগে যাচ্ছে। আক্কিকে বলে তুই বলে দে যে তুই এই বিয়েটা করিস নি, আমার সাথে মজা করছিস, বল না আক্কি বল। আক্কি বলে এটাই সত্যি যে মা আমি জুনিকে বিয়ে করেছি, জুনি আমার স্ত্রী, আর আমি অ্যাডাল্ট, আমি নিজে যে কোনো ডিসিশন নিতে পারি, আর আমার ডিসিশনই এই বিয়েটা হয়েছে। এখন চিত্রা ছেলেকে বলে তুই খুব নিজেকে চিনে ফেলেছিস বল, তাই তুই বেশি ভালো বুঝে গেছিস, তাই নিজের সিদ্ধান্তে বিয়ে করে নিয়েছিস, কিন্তু আমি এই বিয়ে মানব না। এখন চিত্রা আর মিহির মিলে তিমিরকে নানা কথা শোনাতে থাকে যে তিমির বড় ছিল ওখানে, তাহলে তিমির কিভাবে দাঁড়িয়ে থেকে বিয়েটা দিল। এখন মিহিরকে চিত্রা বলে এই তো ভাইয়ের প্রতি অগাধ বিশ্বাস, এই তো ভাইয়ের অবস্থা দেখলে তো, ভাই কি করলো। আসলে ভাইয়ের তো কোনো সন্তান নেই না, তাই সে বোঝে না যে সন্তান কোনো বাজে কাজ করলে তার মা বাবার কতটা কষ্ট হয়। এখন তিমির বলে মেজ বৌদি তোমার যা কথা শোনানোর আমাকে শোনাও, কিন্তু নূপুরকে বলো না, নূপুর কষ্ট পাবে। রেনু এখন সমস্ত সত্যিটা কথার কাছ থেকে জানতে চায়। কথা বলতে যাবে কি, চিত্রা তো কথার মুখ বন্ধ করানোর চেষ্টা করছে আর বারবার করে কথাকে দোষ দিচ্ছে, বলে কথার জন্যই নাকি এই সমস্ত কিছু হয়েছে। কথা তার বাড়ির লোকেদের পাকাপাকি ভাবে এই বাড়িতে থাকবার ব্যবস্থা করছে, তাই এটাও একটা গেম আক্কির সাথে জুনিকে বিয়ে দেওয়া। আক্কিকে এইভাবে তুমি কাজে লাগালে কথা। এই বলে যখন কথাকে মারতে যায় তখন এভি এসে বাধা দেয়। এভি বলে করছোটা কি, না জেনে তুমি এরকম কাজ করছো কেন। আর শশীভূষণ গুহ বলে যে অরুণের মেয়েকে তো এই বাড়ি থেকে কোনোভাবে আমি তাড়াতে পারবো না। এখন চিত্রা এভিকে বলে আচ্ছা তুই তো কথাকে বিয়ের পর মেনে নিতে পারিসনি, এই বাড়ি থেকে তো তাড়িয়ে দিতে চেয়েছিলিস তাই নাকি বল। এখন কথা বলে উনি আমাকে কোনোদিন তাড়াতে চায়নি, বউ ভাতের দিনও উনি আমাকে ওনার ঘর থেকে বার করেনি, আমি নিজের থেকে চলে গেছিলাম, উনি গেছিলেন আমাকে নিতে আসতে, আমি যতবার এই বাড়ি থেকে বেরিয়ে গেছি উনি গিয়ে আমাকে ফিরিয়ে এনেছেন। হ্যাঁ আমাদের মধ্যে অগাধ তফাৎ থাকতে পারে, কিন্তু উনি কোনোদিন আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেয়। আগামী পর্বে দেখা যাচ্ছে যে চিত্রা এখন স্পষ্ট সবাইকে জানিয়ে দেয় যে ওই মেয়ে যদি এই বাড়ির বউ হয়ে ঢোকে তাহলে আমি গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেবো। সেটাই করতে যায়। চিত্রাকে কোনোভাবে তো বাঁচানো গেল। এখন কথা বলে ঠিক আছে সব দোষ আমার তো, তাই আমি গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগাচ্ছি, আমি যদি শেষ হয়ে যাই তাহলে তো তোমার শান্তি। এখন কথা গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালাতে যাচ্ছে, আর চিত্রা ভাবে আমি তো অভিনয় করছিলাম, কথা যদি সত্যি করে ফেলে তাহলে তো আমি দোষী হয়ে যাব। সেই নিয়ে চিত্রা তো একটু চিন্তিত, কিন্তু কথা শেষমেশ এভি বাঁচিয়ে নেবে। এভাবে আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য